প্রশ্নমাত্র সে যে অন্যায় করছে এটা বললে তো মানে কি বলবো, সে 100% অন্যায় করছে সে। না কিতা হইছে ঘটনা? আইসে এখানে আমার কোনো কথা বলতেই দেয় নাই, তুই এখানে চাঁদাবাজি করছো বুঝে আমার 2-3 থাপ্পড় চিনিস আমি কে তুই আপনি মূলত বেটাইয়া কিতা হইছে নৌকা দেওয়ালে? নৌকা দেওয়া আপনি কিতা হইছেন আমি বলছিলে ইউনো স্যারকে একটা ফোন দিয়ে দেন, আমি তো ইউনো স্যারের আন্ডারে আছি এখানে, টাকাটা ইউনো স্যার দিয়ে আমার যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যে অরিজিনাল ডিজি সাহেব আসছিলেন আর কি। আচ্ছা, উনি আসার পরে উনি ওনার 10-12 জন নিয়ে আসছিলেন, এসে বলতেছেন যে আমাকে নৌকা একটা দেওয়ার জন্য। তো আমি বলছিলাম যে ওই যে টিকিট কেটে নৌকাটা নিয়ে যাওয়ার জন্য আর কি। এই কথা কেন বললাম, এই জন্যই উনি আমাকে 2-3টা থাপ্পড় মারছেন আর কি, যে আমি দিয়েছি এখানে, আমি কি এখানে ইয়ে দিয়ে আর নিব নাকি। তো আমি বললাম এটা নৌকার ভাড়া তো সরকারি ভাড়া, এটা দিতে হয়, এটা যদি না দিয়ে তাহলে তো আমার পকেট থেকে দিতে হবে। তো উনি খুব রাগ হয়েছেন আর কি, রাগ হয়ে আমার 2-3টা থাপ্পড় মারছেন, মাইরা উনি চলে গেছেন আর কি। উনি যে স্পোর্টে যেতে চাইছিলেন, মানে বেড়াইতে আসছেন আর কি, 11:30 12টার দিকে সাদাবাজারে যেতে চাইছেন। একজন এসআই ছিলেন, ঘটনার কেউ প্রতিবাদ মানে যে কেউ করেন নাই, এই সময় করেন নাই কেউ, মানে আমাদের পরে মাঝিরা নৌকা বন্ধ করে দিছিল এর 10 মিনিট পরে। পরে ইউনো স্যার আসছিলেন, পরে উনি ডিআইজি সাহেব আসছিলেন, এসে হয়তো আমার কাছে সরি বলে গেছেন আর ইয়ার থেকে ইউনো স্যার আসছিলেন। ইউনো স্যার আসছিলেন, এরপরে আমাদের ওসি সাহেবও আসছিলেন, ওখানে সবাই মিলে এখন ইয়া করা হয়েছে, যে বললেন এটা তো কাজটা ঠিক করেন নাই, এটা তো তারা মানে ইয়াভাবে অন্যায়ভাবে তাকে মারা হয়েছে। এটা আসলে নৌকাঘাটে আমি সকালে যে সময় ঘুম থেকে উঠছিলাম, তখন ঘুম থেকে উঠে পরে আমার গেছে ঘাটে কল গেছে, ঘাটের যে সভাপতি ফোন দিয়েছে যে ওলা এমন একটা সমস্যা হয়েছে আউসাইন। তো আমি গেলাম, তাৎক্ষণিক পর্যায়ে আমি গেলাম, গিয়া দেখি শুনলাম যে কাহিনী যে সিলেটের ডিআইজি একজন আইসেন, ডিআইজি তার নাম হলো মোহাম্মদ নাসির উদ্দিন, এডিশনাল ডিআইজি। জি এডিশনাল ডিআইজি নাসির উদ্দিন। উনি আইসেন নৌকা একটা ভাড়া নেওয়ার জন্য উনি আইসেন, কিন্তু নৌকা ভাড়া উনি চাইতেছে যে নৌকা ফ্রিতে নেবে। ঘাটে তারা বলতেছে যে ফ্রিতে নিতে হলে তো আমাদের স্থানীয় যে স্যার আছে, স্যার যদি বলে তাহলে আমরা নৌকা ফ্রি দিয়ে দেবো। এই কথা বাকবিতণ্ডাটা উনি যখন ওনাদেরকে নৌকা ফ্রি দেয় নাই ঘাট কর্তৃপক্ষ, উনি তখন ঘাটে যে দায়িত্ব ছিল আজকে তহসিলদার জাভেদ ভাই উনি চোর তারপর দিচ্ছে অনেকগুলো, কেন ওনাকে গাড়ি ফ্রি দেবে না, নৌকা কেন ওনাকে ফ্রি দেবে না। তারপর অনেক বাকপটিন্দ হওয়ার পরে তারপর আপনার অফিসারও আসছেন, অফিসারও এসে তারপরে সেটা বাদ দেওয়ার জন্য। কিন্তু এটা তো বাদের কী দেওয়া হইবে, এটা তো আপনি ওনার একজন রোজাদার মানুষ, রোজার মাসে ওনার এই যে ফ্রি নৌকার জন্য ওনাকে কি সরকারকে টাকা পয়সা কি দেয় না? অবশ্যই দেয়। তো উনি যাবে ওনার পার্সোনাল একটা খাতে, উনি সাদা পথর বেড়াতে আসছে, কিন্তু উনি বেড়াতে এসে উনি চাইতেছে ফ্রি সুযোগ সুবিধা না দেওয়ায় উনি তার গায়ে হাত তুলে। এই জন্য আমি ওইখানে প্রাথমিকভাবে আমি প্রতিবাদ জানাই, এবং আমি আমার ফেসবুকে এটা বলে দিয়ে দিছে যে এটা ওনার আমি শাস্তি দাবি জানাচ্ছি, বিয়াদব ডিআইজি।